যাচ্ছি ছুটি রিসোর্ট পূর্বাচলের দিকে। আমরা এখন আছি 300 ফিটে। ভিউয়ার্স, চলে আসছি ছুটি রিসোর্টে। ফুড চলে আসছে আমাদের, এই যে ভাত দিয়ে গেল, রুম রেডি হয়ে গেছে, ওই যে নিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে শার্প 1টা। রাতের বেলা লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, যদি দেখেন। অসম্ভব কুয়াশা। এটা হচ্ছে সেই সুইমিং পুল এরিয়াটা যেটা রাতের বেলা দেখাইছিলাম আপনাদেরকে। দেখেন তো, যেই কথা সেই কাজ। এই যে আমরা চেয়ার নিয়ে মাঠের মাঝখানে বসে পড়ছি কুয়াশার মধ্যে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন ঘড়িতে বাজে 9টা, বাট বাইরের এনভায়রনমেন্ট দেখে আসলে বুঝবেন না। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। সো ইটস নিউ ইয়ার 2026 অ্যান্ড সবার আগেই আপনাদেরকে অন্য কিছু বলার আগে নিউ ইয়ারের অনেক অনেক উইশেস। মে আল্লাহ ব্লেস ইউ, grant you barakah, good health, and fulfill all your wishes in this year and the years to come. আজকে যাচ্ছি একটা রিসর্টে ঢাকার কাছে। আমার ঢাকা ইউনিভার্সিটির 2টা ক্লাসমেটের সাথে। বেসিকলি তারাই চাচ্ছিল কোথাও একটা জায়গায় যাইতে, এই সেমিস্টার ব্রেকটাকে কাজে লাগাইতে। এটা হচ্ছে পূর্বাচলের ভিতরে কিছু রিসর্ট হয়েছে, সেখানে আসলে যাওয়া যেতে পারে, হুইচ ইজ কম্পারেটিভলি আ সেফ অপশন। সো ওইরকমই একটা রিসোর্টে যাচ্ছি। রিসোর্টের ব্র্যান্ডটা আসলে পরিচিত সবার কাছে, ছুটি। সো ছুটি রিসোর্ট পূর্বাচলেই যাচ্ছি। অনেকগুলো অপশন আসলে দেখছিলাম, যেমন দি স্পট একটা রেস্টুরেন্ট রিসোর্ট আছে, বাট ওরা এই মুহূর্তে আসলে নাইট স্টেটাকে বন্ধ রাখছে, অনলি ডে প্যাকেজটাকে মানে ওরা প্রমোট করতেছে। একমাত্র ছুটিটাই দেখলাম যারা নাইট স্টেটা আসলে প্রপারলি ওরা প্রোভাইড করতেছে, অ্যান্ড ওদের ব্র্যান্ডটাও ভালো। অ্যান্ড অনেক বছর আগে 2015-16 সালের দিকে একবার ছুটি রিসোর্ট গাজীপুরে আমরা গেছিলাম। সো এক্সপিরিয়েন্স আমাদের ভালোই ছিল। আর আমরা এক্স কলিগও ছুটি গ্রুপের সাথে এখন অ্যাসোসিয়েটেড। সো হোপফুলি কিছু ভালো ডিসকাউন্টও পেতে পারি। সো যেই কথা সেই কাজ, আমরা বুকিং দিলাম এবং একটা রুমই খালি ছিল। ইউজুয়ালি এক রুমে ওরা 2জন অ্যালাউ করে, আমরা আসলে 3জন থাকবো। অ্যাডিশনাল বেড হয়তো একটা নিয়ে নিব আমরা, বিকজ দ্যাট কামস উইথ আ ব্রেকফাস্ট। সো এখন আমার ক্লাসমেটরা আসবে আপনার আর্মি গলফ ক্লাবে। সেখানে আমি আসলে আমার প্ল্যান হচ্ছে শুরুতে 50টা বল মারবো ওখানে গিয়ে, বিকজ আমার সকালে উঠে একটু সামান্য গলফ না খেললে আসলে ভালো লাগে না। এটাকে আসলে প্যাশন হিসেবে পার্সু করতেছি। সো আমি 50টা বল মারবো, আধা ঘন্টা লাগবে। আমার 2 ক্লাসমেট ওখানেই আসবে। আফটার দ্যাট আমরা ওই গলফ ক্লাবেরই রেস্টুরেন্টে আপনার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা ছুটিতে চলে যাব। সো আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো, সাথেই থাকেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এখন ঘড়িতে বাজতেছে 12:15 অ্যান্ড আমরা একটু গল্ফ খেলছি, তারপর ব্রেকফাস্ট করছি। এখন আমরা যাচ্ছি ছুটি রিসোর্ট পূর্বাচলের দিকে। আমরা এখন আছি 300 ফিটে। সো আমার ক্লাসমেটদের সাথে একটু পরিচয় করে দিই। সো পিছন থেকে আসি, শামিম হ্যালো, বলেন আমরা কই যাচ্ছি? আমরা চিত্ত বিনোদনের আশায় ছুটি রিসোর্ট। ছুটি রিসোর্ট, ওকে। নাজমুল ভাই, হ্যালো। সো আমরা 3জনই যাচ্ছি মেইনলি। আজকে রাতটা আমরা ইনশাল্লাহ স্টে করবো এখানে, গল্প গুজব করবো। বেসিকলি আমাদের এই ব্রেকটা আসলে দরকার ছিল, কারণ লাস্ট সেমিস্টারটা খুবই হেক্টিক গেছে, আবার একটা সেমিস্টার আসতেছে। সো আমাদের টাইম আসলে ম্যাচ করতেছিল না। সো বেশি দূরে যাওয়াটা আসলে পসিবল না, কারণ একজনের আসলে শনিবারে অফিস। সো যেতে থাকি, দেখি কেমন লাগে। ঢাকার কাছাকাছি এটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ইজি সলিউশন, যেখানে যাওয়াটা ইজি, সময়টা কম লাগবে, মানে তাই দেখছি এখন পর্যন্ত। সো গেলে বুঝবো। মিনওয়াইল রাস্তা দেখেন।
আমি কিন্তু জাস্ট 60 থেকে 70-এর মধ্যেই চালাইতেছি। আই এম মেনটেনিং মাই স্পিড লিমিট। বাট এই যে মানুষজন তো আসলে 300 ফিটের রাস্তায় উঠলে পাগল হয়ে যায়। প্রচুর ক্যাজুয়ালিটি এই রাস্তার মধ্যে হয়েছে, ইউজুয়ালি থার্সডে নাইটগুলোতে। এখন তো এক্সপ্রেসওয়ের উপরেও হয়। সো প্রেসক্রাইব স্পিড হচ্ছে 80, সো আমরা 80 পর্যন্ত যাব। বাণিজ্য মেলা কি শুরু হয়ে গেছে জানেন কিছু? বাণিজ্য মেলা তো মনে হয় শুরু হয়েছে। আপনারা দেখলেন না, ওই যে ওইখানে ইয়ে করছে, ফেস্টুন সাটাইছে। জানুয়ারি মাসেই বাণিজ্য মেলা বসে। বাণিজ্য মেলা শুরু হয়ে গেলে তো একটু ঝামেলায় পড়বো। Let's see, তারপরে অন্য বসে। জানুয়ারি হচ্ছে গিয়ে বাণিজ্য মেলা, ফেব্রুয়ারি হচ্ছে বই মেলা। এবার বই মেলায় যেতে হবে। রাইট। নাজুল ভাই, হ্যাঁ, আপনার আজকে কি কি প্ল্যান? আমরা কি কি করবো বলেন? আমার প্ল্যান আমি রিল্যাক্স করবো, আচ্ছা, শুধু বসে থাকবো। ওখানে দেখি কফি আছে কিনা, চা কফি খাবো, আড্ডা মারবো। কফি থাকবে না? কফি তো মোড়ে মোড়ে দোকান। এ তো ব্রুড কফি, নট ইনস্ট্যান্ট। আচ্ছা না, এই শামীম তো সুইমিং পুল খুঁজছিল, তো শামীমরে আমি কিন্তু একটু পুলে swimming নামায়। করবো। আর শামীমরে কিন্তু আজকে পুলে নামায় দিতে হবে ভাই। স্বামীকে যদি পুলে নামাই দিই আমরা সমস্যা 500 টাকা দেবো স্বামীকে। ঠিক আছে, শামীম 500 ইনকাম করে নামতে গেছে। হবে সেটা আমরা বলে দেবো। আপনি যে কোনো টাইমে আমার সুইমিং করতে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওরে শামীম, সিরিয়াস আপনি পুলে নামবেন আজকে? ভাই আপনি কি মনে করেন আমি এই শীতে গেছি না? আমার হুম। তখন কত ডিগ্রি ছিল জানেন? কত? যশোরে কত? মানে 9 ডিগ্রি ছিল। হুম, হুম। আমি ওই টাইমে আমি আমার পুকুরে পুকুর? সুইমিং করছি। কি মনে করেন মাছ ধরছি? আপনার ভিডিও দেখাইছি না? বাবা, net আপনি দিয়ে? ভাই বীর ওই পুরুষ। টাইমে আমি নামছি। আচ্ছা, তো শামীম যদি নামে আমরা ইনশাআল্লাহ এটা দেখাবো। কি আচ্ছা, ঠিক হবে আছে। বলেন? কি আপনারও দেখবেন। ওই যে 500। মানে আপনি কি বাজি ধরছেন? হ্যাঁ, 500 বাজি না, মানে আপনার দিতে হবে না, এটা 500 পুরস্কার আপনার, এটা বাজি না। 250 250, রাইট। হ্যাঁ, আমি 250, Okay, okay, okay. সালিকিন ভাই 250। ভাই এটা কিন্তু আমাকে মানে ফটো সেশন করে টাকাতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ফটো সেশন হবে। এটা ব্লগে যাবে। আমি গামছা করে সুইমিং করে নামবো দরকার হলে। না, এখন আপনি তো ওয়ান পিসও নামতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ, যদি ফেমাস হতে চান আর কি। আমরা তো যাচ্ছি রাস্তা তো আসলে ভাঙা না, বাট রাস্তা অনেক ন্যারো। বাট গুড থিং ইজ রাস্তা আপনার সেপারেট লেন, সো উল্টা সাইডের গাড়ি ওই দিক দিয়ে আসতেছে। এক্সপ্রেসওয়েটা মাঝখানে, এই এক্সপ্রেসওয়েটা এখনো চালু হয় নাই। বাট আমরা আসলে কত দূর যাবো নাজুল ভাই? গুগল ম্যাপ কি বলে দেখেন তো একটু। বলছে এখানে আরো যেতে হবে, প্রায় 5-7 কিলো যাওয়ার পরে ইউটার্ন নিতে হবে। আচ্ছা ভিউয়ার্স, ওই রাস্তা দিয়ে আসতে আসতে আপনার দেখবেন একটা টোল রোড শুরু হবে, যেটা এক্সপ্রেসওয়ে। যে দেখেন পাশে দিয়ে গাড়ি যাচ্ছে। সো ছুটি রিসোর্ট আপনার যাইতে হলে আপনি এক্সপ্রেসওয়েতে যাবেন না, আপনি সাইড রোড দিয়ে যাবেন, কারণ আপনাকে ঘুরে আসতে হবে। আর এক্সপ্রেসওয়েটা আপনাকে ডাইরেক্ট আসলে গাজীপুর বা তার কাছাকাছি নিয়ে যাবে। সো আপনার এই ছোটো রোডেই থাকবেন, এক্সপ্রেসওয়েতে উঠবেন না। আমাদেরকে সামনে গিয়ে আসলে ইউটার্নটা নিয়ে আসতে হবে। সো যাইতে থাকি। ডানে আমরা ঠিক আছে। সো আমরা চলে আসছি, এখন আমরা ডানে ঘুরবো। ডানে ঘুরলে ওই পারে হচ্ছে ছুটি। ভিউয়ার্স, চলে আসছি ছুটি রিসর্টে। সো এই যে গাড়ি পার্ক করছি এখানে, মোটামুটি বড় একটা পার্কিং স্পেস আছে। রিসেপশনে অলরেডি গিয়ে আমরা রেজিস্ট্রেশনও করে ফেলছি, ডিটেলসগুলো দিয়ে দিছি।
রুম রেডি হতে লাগবে আরও আধা ঘন্টা। এখন 12:25 মতো বাজে। তো আমরা যাব নামাজ পড়তে। নামাজ পড়ে এসে হয়তো আমাদের রুমটা রেডি পাবো। দুটো দিয়ে দিয়ে একটাতে 6 পিস থাকবে। হয়ে যাবে, একজন খায় না। একজন বিফ খাই না। আচ্ছা, খায় না যেহেতু তাহলে কি আমরা চিকেন দিব? চিকেন ঝাল ফ্রাই দিই। চিকেন দিব, তাহলে- চিকেন আর বিফ মিলাই নেন আপনারা। না, তাহলে বিফটা অ্যাভয়েড করি। চিকেন কয়টা থাকে? একটা 2 পিস, তাহলে 3টা নিতে হবে আর কি। আপনি চিকেন 2টা দেন, বিফ 2টা দেন। ঠিক আছে। বিফ একটা আর চিকেন 2টা দেন। রাইট, বিফ একটা দেন, চিকেন 2টা দেন। রুম রেডি হয়ে গেছে, ওই যে নিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে শার্প 1টা। একেবারে কর্নারের রুম। রুমে ভালো কিছু আছে? গুড। চলেন দেখি। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। ঢুকিয়ে ওয়াশরুম। সরি, কমর টমর দেখাইতে পারবো না। এখানে একটা আলমারি। এই হচ্ছে রুম। শামিম একটু বুঝে নেন, ওয়াইফাই পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু। এখানে একটা কর্নার দিয়ে একটা সুইমিং পুল ভিউ আছে। সো এই হচ্ছে রুম। ফুড চলে আসছে আমাদের। এই যে ভাত দিয়ে গেল, ভাত, টমেটো ভর্তা না? আপনি ভাই আমাকে শেয়ার করবেন এটা? শেয়ার করবেন আমাকে? তারপর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি শেয়ার করব। এটা ডাল ভর্তা। এটা ডাল ভর্তা। না, আলু ভর্তা। ও, আলু ভর্তা তো ডালের মতো দেখতে। নাইস, আলু ভর্তা আমি খাবো তো। আমাদের এটা কড়াইতে ভাজি করে ওকে। ভর্তাটা করা হয় তো, যার কারণে এরকম। এটা হচ্ছে রুই ফিশ ফ্রাই। আলু ভর্তা কয়টা এখানে? 2টা। আর এখন বোধহয় আসতেছে এটা চিকেন। চিকেন। চিকেন, রাইট। আমরা ওইভাবে অর্ডার একটা বিফ ছিল না? বিফ ছিল, বিফটাও আসবে। হ্যাঁ, হ্যাঁ, 2টা ডাল আসবে। বিফ ভুনা চলে আসছে। আর এখন আসতেছে ঘন ডাল। ওয়াও, এখানে কি 2টা ডালই আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনি আমাদের একটা ছবি তুলে দিবেন প্লিজ। খাওয়া দাওয়া শুরু করে দিছি অলরেডি। ভর্তা দিয়ে খাইছি। এখন ডাল, মুরগির মাংস নিব। তো এখন পর্যন্ত খাওয়া মজাই লাগতেছে, বাট ওপেন এয়ারে বসছি তো, আর এত ঠান্ডা, হট, মানে খাওয়া গরম থাকতেছে না, মানে মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। বাট খাওয়া খুবই মজা। ঘন ডালটা যেরকম চাচ্ছিলাম ঠিক ওইরকমই ঘন ডাল আসছে এবং সবাই এনজয় করতেছি। তারপরে শামিম বলেন তো কি অবস্থা? মজা? ভেরি ডিলিশিয়াস। ওকে, কোনো ফিডব্যাক আছে? এটা ওটা ঠিক করা দরকার। কোনোটা একটু কম মজা। না, আপনি তো এখন ওই যে টমেটো ভর্তাটা টেস্ট করেননি। টমেটো ভর্তা আমি খাই না। হ্যাঁ, ওইটা আলু ভর্তাটা ভর্তাটা okay। এক্সট্রা অর্ডিনারি হয়েছে, ওইটা আপনি টেস্ট করতে পারেন। আর ঘন ডালটা আমরা আসলে যেভাবে চাচ্ছিলাম ঘন ওইভাবে ডালটা হয়েছে। অস্থির অস্থির। এখন আমরা বিফটা ট্রাই করিনি, আর এখন চিকেন দিয়ে খাচ্ছি, দেখা যাক। ওকে, একটু দেখি নাজমুল ভাইয়ের দিকে ঘুরাই। চিকেন বলেন, অলরেডি বলেন। টেস্ট করছি। নাজমুল ভাই বলেন, হোয়াট ইজ ইউর ফিডব্যাক? হ্যাঁ হ্যাঁ, টমেটো ভর্তা ওয়াসাম। চিকেনটা আমি বলবো আউট অফ 10 ইটস 7, বাট ডাল 10 আউট অফ 10। ওয়াও, ডালটা 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 আমি মাত্র নিছি, তো দেখি।
মজাই হবে যেহেতু সবাই বলতেছে, বাট দেখে তো মানে লুক তো আসলেই 10-এ 10-এর মতো, একদম ঘন, পারফেক্ট কালারটা আসছে, অস্থির। সেই খুবই মজা। আচ্ছা আমরা খাই, পরে আবার কানেক্ট করতেছে। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে লেট লাঞ্চই করছি, এখন প্রায় 4:30 বাজে, 5টা পর্যন্তই হয়তো বাইরে থাকবো। সো এখন এই রিসোর্টের পিছন দিয়ে আমরা বেরোইছি, রেস্টুরেন্টের পাশে দিয়ে। এখানে এই যে বড় একটা মাঠ আছে, আপনাকে একটু দেখাই। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, এই এখান থেকে ঢুকলেই রেস্টুরেন্ট, এখান থেকে নামলেই হচ্ছে এরকম একটা মাঠ, এইদিকে হচ্ছে সবজির বাগান এবং রিয়েল এস্টেট প্রজেক্ট আছে ওখানে, নাভানার সাইনবোর্ড লাগানো, এবং এইদিকেও বিশ্বাস বিল্ডার্সের সাইনবোর্ড লাগানো আছে। যেটা বুঝলাম যে দুই দিকে দুইটা হাউজিং প্রজেক্ট, মাঝখানে এই বড় মাঠটা, এটা বোধহয় ছুটির। সো এখানে আমরা এখন একটু হাঁটাহাঁটি করতেছি। ওই যে বড় গ্রুপ যেটা আসছে তারা এখন গান টান বাজাচ্ছে, পিলো পাসিং খেলতেছে। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু কাম অ্যান্ড কোয়াইট কোথাও যাব, একটু হাঁটবো, একটু হাঁটলে ভাল লাগবে, বিকজ একটু ওভার ইটিং হয়ে গেছে আসলে। এই ঘুরতে টুরতে আসলে এরকম হয়, এই ওভার ইটিংগুলো। সো এখানে একটা ছোট্ট ফুটবলের মাঠ দেখা যাচ্ছে, ওদিকে যাব। বাট ইস্যুটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, মানে লিটারেলি জমে যাচ্ছি। আমরা রাতের ডিনার অর্ডার করছি, আপনাদেরকে দেখাবো হয়তো, পরোটা, বারবিকিউ, ডাল। বাট আমরা এটা এই ওপেন এয়ার রেস্টুরেন্ট আসলে খাইতে পারবো না, কারণ এখন বিকাল, এখনই যে পরিমাণ ঠান্ডা, রাতের বেলা আসলে বাইরে বসা যাবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে খাওয়াগুলো আনার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে। সো রুমে দিতে বলছি, রুমেই খাবো। দুপুরে আমাদের লাঞ্চের বিল আসছে 3300 সামথিং। কী কী অর্ডার করছি আপনারা দেখছেন। সো বিলটা একটু বেশি হইলেও খাওয়াটা মজা ছিল, তাই না নাজুল ভাই? হ্যাঁ, খাবারটা মজা ছিল, খাবার মজা ছিল। সো এদিকে আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, এই যে দেখেন টিলার দিকে যাচ্ছি। শামীমেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আপনারা যদি শুনে থাকেন পুরো ভিডিওটা, গাড়িতে আসতে আসতে, দ্যাট শামীম পানিতে ঝাঁপ দিবে সুইমিং পুলে এবং আমরা 500 টাকা দিব। সো দেখি শামীম এখনও মানে যে কমিটমেন্ট দিচ্ছে এটা রাখবে কিনা, যদি থাকে আপনাদেরকে দেখাবো। ওকে সাথেই থাকেন। আমরা একটা দেখেন মোটামুটি একটা নির্জন জায়গায় চলে আসছি, এই যে যাচ্ছি, একটু বনের মতো ভাইব দিতেছে, এবং হিলি এরিয়া, কিন্তু আমরা উপরে উঠতেছি, উপরে উঠে আসছি। বাট এখানে এসে তো দেখি এখানে অন্য একটা কর্মযজ্ঞ চলতেছে। দেখেন এটা বোধহয় ছুটির একটা এক্সটেনশন, আপনাদের একটু দেখাই। দেখেন উডেন কটেজ, এগুলো কনস্ট্রাকশন হচ্ছে, ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে ধুরুম ধুরুম, অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 3টা 8টা কটেজ হচ্ছে এদিকে। এবং যখন এগুলো হবে আমার মনে হয় এখানে স্টেগুলা নাইস অ্যান্ড কমফোর্টেবল হবে, একটু আলাদা মেইন ক্রাউডটা থেকে, একটা টিলার উপরে, অ্যান্ড ভালোই লাগার কথা। মাস্ক পরা ছাড়া আসলে কথা বলা যাচ্ছে না ওপেন এয়ারের মধ্যে। সো এখন আপনাদেরকে রিসোর্টে একটা নাইট ভিউ দিব, সুইমিং পুলের অংশটা এখন আপনাদেরকে দেখাই নেই, সেটা দেখাবো। সো চলেন আমার সাথে। অলরেডি রিসোর্ট ফাঁকা হয়ে গেছে, সকালে এই জায়গায় ভর্তি গাড়ি ছিল, এখন টোটাল গাড়ি আছে হচ্ছে 4টা, এবং অনেক মানুষ রিসেপশনে বসা। আমার ধারণা যারা ডে প্যাকেজে আসছিল তারা এখন লিভ করবে, যে দেখেন দেখি বোঝা যাচ্ছে ওনারা যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। সুইমিং পুলের অংশটা কিন্তু নাইস, এই যে দেখেন রিসোর্টটা পুরোটা হচ্ছে লাইটিং করা,
এই হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুল থেকে কোনো লাভ নাই, সুইমিং পুলে নামার সাহস খুব বেশি মানুষের এখন হবে না। রাতের বেলা লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, যদি দেখেন, ভেরি নাইস, পিসফুল। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর ওই দিকে আমরা খাওয়া দাওয়া করছি বিকালে। আর ওই সোজা গেলে হচ্ছে মাঠটা, যেদিকে আমরা গেছিলাম। এদিকে হচ্ছে পুকুর পাড়, এখানে একটা ছোট মাঠ আছে, এদিকেও লাইটিং। আর এদিকে একটা পুকুর এবং পুকুর ঘাট। তবে আমরা এখন যাব হচ্ছে ওই জায়গাটা, ওই যে দূরে একটা ক্যাফে দেখা যায়, ওই যে ওই ক্যাফেটা। সো দেখাই আপনাদেরকে, কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই নাইস, খুবই দারুণ লাগতেছে। কিন্তু সমস্যাটা একটি, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি আসলে মুখ ঢেকে ফেলায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন, বাট মাস্ক পরে না থাকলে আমার খবর হয়ে যেত লিটারেলি। কারণ নাক দিয়ে মুখ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকবে এবং সাথে সাথেই ঠান্ডা লেগে যাবে। চলে আসছি ক্যাফেটায়, শামীম নাজুল ভাই অলরেডি বসে আছে। চা না কফি? কফি দিতে পারবে? রেস্টুরেন্টটা কিন্তু একেবারে ছোট্ট একটা পুকুরের উপরে। বলেন দেখি এখন পর্যন্ত কেমন লাগতেছে? ভালো, কাম কুল। কাম এখন একটু হয়েছে। না, এর আগে মানে আশেপাশে মানুষজন ছিল হইগুলোর মধ্যে, বাট আমরা তো আমরা একটা আলাদা জায়গায় চলে গেছি। আমরা, হ্যাঁ, ওই জায়গাটা কাম ছিল, সো দ্যাট ওয়াজ নাইস। ভিউয়ার্স, কফি খাইতে খাইতে আমরা একটু কিছু হরর স্টোরিজ নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, এবং এটার পরে মনে হইলো যে আজকে খুব সুন্দর চাঁদ উঠছে, পূর্ণিমা, এবং এটা আপনাদেরকে দেখানো উচিত। চলেন ক্যামেরাটা ঘুরে নিলে আপনারা দেখবেন, ইট ইজ সো বিউটিফুল। দেখেন, ওই মাঠটার মধ্যেই চলে আসছি, যেটা কিচেনের পিছন সাইডে, রেস্টুরেন্টের পিছনে, এবং দেখেন ইট ইজ সো বিউটিফুল হিয়ার। হালকা হালকা কুয়াশা পড়তেছে, বাট এটা দেখেন, ওয়াও, জাস্ট দেখেন। অসাধারণ লাগতেছে, অস্থির। মোটামুটি রিসোর্ট ফাঁকা হয়ে গেছে, এখানে একটা ফ্যামিলি বসা রেস্টুরেন্টে গল্প করতেছে তারা, আর আসলে তেমন লোকজন দেখতেছি না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ঘড়িতে বাজে দেখেন কয়টা, 7:45। আমরা রুম থেকে বের হয়েছি, একটু হাঁটতে যাচ্ছি। এখানে ব্রেকফাস্ট আসলে 9টা থেকে। এবারে দেখেন, কালকে দেখাচ্ছিলাম না গাড়ি ভর্তি, এখন দেখেন এখানে শুধুমাত্র আমার গাড়িটা আছে, পুরো পার্কিং লট ফাঁকা। অসম্ভব কুয়াশা। এটা হচ্ছে সেই সুইমিং পুল এরিয়াটা যেটা রাতের বেলা দেখাইছিলাম আপনাদেরকে। দেখেন, কয়েকশো মিটার দূরে আর কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। বাট ইটস নাইস, ভেরি নাইস। কি পরিমাণ কুয়াশা একটু দেখাই, গাড়ির উপরে দেখেন, পুরো মনে হচ্ছে বৃষ্টি। এই যে দেখেন, প্রচন্ড কুয়াশা। দেখেন তো, যেই কথা সেই কাজ। এই যে আমরা চেয়ার নিয়ে মাঠের মাঝখানে বসে পড়ছি কুয়াশার মধ্যে। ব্যাপারটা অস্থির না? হ্যাঁ, ঠান্ডাটা অনেক বেশি, বাট আপনার গায়ে যদি প্রপার গরম কাপড় টাপড় থাকে, হাত পা ঢাকা থাকে, তাহলে বসতে পারেন। এখন খালি একটা যদি চা হইতো হাতে, ইস। বাট এখানে আসলে ব্রেকফাস্টও 9টা থেকে,
9টার আগে আসলে কিছুই খুলবে না এই রেস্টুরেন্ট, বাট রেস্টুরেন্টে কোনো লোকজন নাই। সো ইয়া, থাকি আমরা এরকম, দেখি। এখন বাজে একেবারে শার্প 9টা। ব্রেকফাস্টে চলে আসছি আমরা, অলরেডি বসছে ব্রেকফাস্টে সবাই। ব্রেকফাস্টের জায়গাটা দেখেন, এই যে শামীম, নাজমুল ভাই অলরেডি খাচ্ছে। 2 তলার উপরে রেস্টুরেন্টের। তো এখানে বাফে সাজানো হয়েছে। যেহেতু রুম গেস্ট আসলে খুব একটা বেশি নাই, আমরাই আপাতত, আরও লোকজন আসবে। আইটেমগুলো একটু দেখেন কি কি আছে। সুজির হালুয়া, ভুনা খিচুড়ি, পরোটা, ডিম, ভেজিটেবল, ডাল, পাপায়া জুস, মিনারেল ওয়াটার, দ্যাটস ইট। সো এই ব্রেকফাস্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখন ঘড়িতে 12টা 13 মিনিট এক্স্যাক্টলি। আমরা জাস্ট বেরোলাম ছুটি থেকে চেক আউট করে। আমার এক ক্লাসমেট সকালবেলা ব্রেকফাস্টের পরে আসলে চলে গেছে, বিকজ তাকে অফিস ধরতে হবে। বাকিরা আমরা দুইজন আমরা জাস্ট রওনা দিলাম এখন। আমাদের ব্লগটা এতটুকুই ছিল, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আই হোপ আপনাদের জন্য এটা ইনফরমেটিভ হবে। চেষ্টা করছি দেখাইতে, সবগুলো ডিটেইলস তুলে ধরতে এবং ইন ডিটেইল ডিসকাস করতে। সো আই থিঙ্ক এটা হেল্পফুল হবে আপনাদের স্টে প্ল্যান করার জন্য ছুটিতে। বেসিক্যালি এটা সবচেয়ে বড় ইউএসপিটাই হচ্ছে এটা ঢাকার একদম কাছে, 1 ঘন্টার নোটিসে এখানে চলে আসা সম্ভব। মোটামুটি ঢাকার যে কোনো প্রান্ত থেকে, মোটামুটি উত্তরা থেকে তো আরও কম, বসুন্ধরা থেকে তো আরও কম, এবং রাস্তা কন্ডিশনও বেশ ভালো। পালজো মেলা আজকে থেকে শুরু হয়েছে, সো এটা জ্যাম হয়তো হইতে পারে, বাট ওভারঅল আমি যদি ওদের সার্ভিস বলি, আমি খুবই হ্যাপি। পার্টিকুলারলি কালকে ওদের এখানে যে লাঞ্চটা করছি, মানে ইট ওয়াজ মাউথ ওয়াটারিং, এত মজা ছিল, আমরা প্রত্যেকে এনজয় করছি। ডিনার নিয়ে আমাদের মিক্সড ওপিনিয়ন, বাট মানে ওভারঅল এটা 10-এ 9 পাওয়ার মতো, তাই না শামীম? সবকিছু মিলে হ্যাঁ 10-এ 9 পাওয়ার মতো ওভারঅল যদি বলি। ফুড সার্ভিস, স্টে, এভরিথিং ভালো লাগছে। স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। সো এতটুকুই। হাইওয়েতে উঠে যাচ্ছি, তো আবার আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কোনো ব্লগ আপলোড করতে। সো টেক কেয়ার, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।